কিভাবে আনতে পারেন এই কন্টেন্ট মনিটাইজেশন টুলটা। তাহলে কিন্তু 2 মিনিটের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন টুল আপনার প্রোফাইল বা পেজে শো করানো যেতে পারে। 2 মিনিটের মধ্যে এই কাজটা হতে পারে। কিভাবে করতে পারবেন আপনারা? প্রায় প্রত্যেকটা ভিডিওতে আপনারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে একটা কমেন্টস বারবার করে করছেন। কি কমেন্টস করছেন? দাদা আমার কন্টেন্ট মনিটাইজেশন যে টুল ছিল সেটা নেই, লক আনলক তো দূরের কথা, সেটা একদম উধাও হয়ে গেছে, সেটা প্রথম থেকেই নেই। আবার কেউ কেউ কমেন্টস করছেন যে আপনি যেভাবে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য যে ফর্ম ছিল সেই ফর্মটা সাবমিট করেছি আপনার কথা মতো, যেই সাবমিট করেছি তারপরেই দেখছি আমার কন্টেন্ট মনিটাইজেশন টুল যেটা লক অবস্থাতে ছিল সেটাও চলে গেছে। আবার কেউ বলছে যে হ্যাঁ আমি সাবমিট করার পরে কন্টেন্ট মনিটাইজেশন টুল আনলক হয়েছিল, সেটা লক হয়ে পড়ে আছে। এক কথায় কন্টেন্ট মনিটাইজেশন টুল নিয়ে এই ধরনের প্রশ্ন আপনারা প্রতিদিনই করছেন, এবং সবথেকে যেটা আপনাদের মধ্যে কনফিউশন এবং আপনারা ভয় পাচ্ছেন, আপনারা হতাশ হচ্ছেন যে এই যে কন্টেন্ট মনিটাইজেশন টুল কারোর একজন আছে, মানে লক আনলক তো দূরের কথা, মানে কন্টেন্ট মনিটাইজেশন টুলটা তার অ্যাপে দেখাচ্ছে বা তার পেজ বা প্রোফাইলে দেখাচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে, কিন্তু আপনারটাই দেখাচ্ছে না। এবার আপনি ভাবছেন তাহলে কি আপনার পেজ বা প্রোফাইলটা কখনোই মনিটাইজ হবে না, যে কারণে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন টুল আপনাকে দেয়নি। এখানে কিন্তু সেটআপের কথা বলা হচ্ছে না, এখানে টুলের কথা বলা হচ্ছে। তো এই ধরনের সব কনফিউশন আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব। একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন। আশা করছি এই ভিডিও দেখার পর আপনার আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। দেখুন, কন্টেন্ট মনিটাইজেশন টুলস যখন প্রথম আসলো, মানে বিটা প্রোগ্রামের মধ্যে, এখনো তো বিটা টেস্টিং এর মধ্যেই রয়েছে, তখন কিন্তু সবাইকেই একসাথে দেয়নি। আমি আসছি, আপনি ভাবছেন আমার তো দিয়েছিল তারপর আবার সেটা নিয়ে নিয়েছে, এটা কেন হচ্ছে সেটাও আসছি। সবাইকে কিন্তু একসাথে দেয়নি। কি হয়েছিল যে কন্টেন্ট মনিটাইজেশন টুল কাউকে দেখাচ্ছে, আবার কাউকে অ্যাড অন রিলস, ইনস্ট্রিম অ্যাড এগুলো দেখাচ্ছিল, এবং অ্যাড অন রিলস, ইনস্ট্রিম অ্যাড এগুলো পুরোপুরি কিন্তু বন্ধ হয়ে গেছে 31শে আগস্টের মধ্যেই। এখন কিন্তু আপনি কারোর পেজ বা প্রোফাইলে অ্যাড অন রিলস, ইনস্ট্রিম অ্যাড এইসব দেখতে পাবেন না। তার পরিবর্তে হয় কন্টেন্ট মনিটাইজেশনের টুলটা রয়েছে, সেটা লক থাকুক আনলক থাকুক, সেটআপের কথা কিন্তু বলছি না, অথবা আপনার নেই। এবার এখানেই আপনাদের সমস্যা যে আমাকে কেন দিল না, আমি কি কন্টেন্ট মনিটাইজেশন টুল পাবো না, আমি কি কখনোই আমার পেজটা প্রোফাইলটাকে মনিটাইজ করতে পারবো না? দেখুন, এইরকম কোনো ব্যাপার নেই। কন্টেন্ট মনিটাইজেশন টুল আপনার পেজ বা প্রোফাইলে দেখাক না দেখাক এটা কোনো ম্যাটার করে না। কেন করে না? কারণ সেটআপের কথা বলছি না, এখানে টুলটা দেখানোর কথা বলছি। কেন করে না? কারণ এই সম্পূর্ণ জিনিসটাই, এই যে কন্টেন্ট মনিটাইজেশন, ফেসবুক কিন্তু ইমপ্রুভ করছে ডে বাই ডে। প্রতিদিন কিছু না কিছু পরিবর্তন করছে, প্রতিদিন কিছু না কিছু আপডেটস আনছে। দেখুন, এই একই কথা বারবার তো বলতে ভালো লাগে না, কিন্তু আপনারা এত কমেন্টস করছেন প্রতিদিন, যে কারণে আমি বলছি। এবার দেখুন আপনারা কিভাবে আনতে পারেন, যদি বলি কিভাবে আনতে পারেন এই কন্টেন্ট মনিটাইজেশন টুলটা। আপনার যদি মনে হয় যে আমি একটু আমার চোখটাকে শান্তি দিতে চাই, আপনার যদি সব চিন্তা মুক্ত হতে চান আপনি, তাহলে কিন্তু 2 মিনিটের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন টুল আপনার প্রোফাইল বা পেজে শো করানো যেতে পারে। 2 মিনিটের মধ্যে এই কাজটা হতে পারে। কিভাবে করতে পারবেন আপনারা কি করবেন? প্রথমত, যে ভুলের জন্য এটা উধাও হয়ে যায়, আমি প্রথমত বলি যে ফর্ম যে সাবমিট করেছিলেন তার জন্য কিন্তু উধাও হয়নি, ঠিক আছে? এটা ফেসবুক তাদের অ্যাপে ইমপ্রুভ করছে, তাদের মনিটাইজেশন প্রোগ্রামে ইমপ্রুভমেন্ট আনছে, যে কারণে এগুলো হচ্ছে। এবার আপনি কি করতে পারেন? আপনার থেকে আপনি সবার প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে, ফেসবুক লাইট অ্যাপ নয় কিন্তু, গুগল প্লে স্টোরে গিয়ে আপনার ফেসবুকের যে মেইন অ্যাপ আছে সেটা আপডেট করবেন। আপডেট করে দেখবেন যে সেখানে আসছে কিনা, একটু ওয়েট করবেন, ঠিক আছে? একটা দিন অন্তত ওয়েট করবেন, আপডেট করার পর দেখবেন সেখানে শো করাচ্ছে কিনা। আবার আপনি এইটাও দেখতে পারেন যে লাইট অ্যাপের কথা বললাম, যে প্রথমে মেইন অ্যাপটা দেখলেন দেখাচ্ছে না, তারপরে একবার আপনি লাইট অ্যাপে লগ ইন করে দেখুন সেখানে দেখায় কিনা। তবে লাইট অ্যাপে দেখানোর সম্ভাবনা খুবই কম, কিন্তু মেইন অ্যাপ যদি আপনি আপডেট করেন সেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে 2-1 দিন পরে দেখা যায় যে কন্টেন্ট মনিটাইজেশন টুলস আবার দেখাচ্ছে, শো করছে। যেটা আপনারা বলছেন উধাও হয়ে গেছে সেটা থাকবে না, কন্টেন্ট মনিটাইজেশন টুল যেখানে থাকা সেখানে থাকবে।
ঠিক আছে, আপডেট করুন। আরেকটা কিন্তু আপনাদের ভুলের জন্য হতে পারে। কি ভুল? অনেকে কি করে ভুল করে প্রফেশনাল মোড অফ করে দেয়। আর এই প্রফেশনাল মোড যদি আপনি অফ করেন তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুলও পাবেন না বা প্রফেশনাল মোড এইসব কোনো কিছুই আপনি দেখতে পাবেন না। তো প্রথমত ফেসবুক অ্যাপটাকে একবার আপডেট করুন। দ্বিতীয়ত আপনি আপনার প্রোফাইলে গিয়ে দেখুন যে প্রফেশনাল মোড অন আছে কিনা। সেটা যদি অফ হয়ে যায় ভুলবশত অবশ্যই অন করে দিন। ঠিক আছে, তাহলেই দেখবেন আবারও আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন টুল দেখাবে। এবার এর পরেও যদি না দেখায় তাহলে কিছুই না, এই নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। একটু অপেক্ষা করুন, ওয়েট করুন। এমনটা নয় যে কন্টেন্ট মনিটাইজেশন টুল আপনাকে যদি শো না করায় তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না, এমনটা কিন্তু নয়। বা আপনি আগে পাবেন বা পরে পাবেন এমনটারও কিন্তু ব্যাপার নেই। অনেকে আবার প্রশ্ন করছে, দাদা যাদের কন্টেন্ট মনিটাইজেশন টুল শো করছে, সেটা লক আনলক যাই থাকুক, শো করছে, তারা কি আগে সেটআপ পাবে? না, এরকম কোনো ব্যাপার নেই। আগে সেটআপ বা পরে সেটআপের কোনো ব্যাপার নেই। আপনার কন্টেন্ট মনিটাইজেশন টুল শো করছে না কিন্তু আপনি ঠিকমতো কাজ করে যাচ্ছেন, দেখবেন হঠাৎ করে একদিন আপনাকে সেটআপ সহ মনিটাইজেশন টুলটাকে শো করিয়ে দেবে। ঠিক আছে, তখন আপনি সেটআপ করে নিতে পারবেন। বোঝা গেল? এই নিয়ে চিন্তা করার কিছু নেই। প্রতিদিনই এর ওপরে কিন্তু আপনারা কমেন্টস করছেন, যে কারণে এই ভিডিওটা বানানো। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।